তবে তার তিনটা আমল মারা যাওয়ার পর জারি থাকে। সেই তিনটি আমল কি? ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। প্রথমটি হচ্ছে সদকায়ে জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহ। দ্বিতীয়টি হচ্ছে এমন ইলম যে ইলম দ্বারা দুনিয়ার মানুষ উপকৃত হয়। সেটি হতে পারে কোনো কিতাব রেখে যাওয়া, সেটি হতে পারে কোনো যোগ্য সন্তান এবং যোগ্য ছাত্র যারা দিনের খেদমতে নিয়োজিত থাকে। এবং তৃতীয়টি হচ্ছে আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, এবং নেক সন্তান। এই নেক সন্তান যদি আপনি মারা যাওয়ার পর আপনার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের আযাবকে ক্ষমা করে দিবেন। এবং এই তিনটি জিনিস, একটি হচ্ছে সদকায়ে জারিয়া, দ্বিতীয়টি হচ্ছে ইলম, তৃতীয়টি হচ্ছে নেক সন্তান। এই তিনটি জিনিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা এবং দ্বীনি দরসগার, মক্তব, রাস্তাঘাট, মসজিদের পুকুর, টিউবওয়েল, এগুলা মানুষের ঘরবাড়ি, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। একজন মানুষ মারা যাওয়ার পর যদি এগুলো দুনিয়ার মধ্যে যদি রেখে যেতে পারে, তাহলে সে কবরে শুয়ে শুয়ে অবশ্যই সে সবগুলো পাবে। দ্বিতীয়টি হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহ, এমন ইলম যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়। যেমন আমি প্রায় সময় বলে থাকি যে আমরা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে পাইনি, আমরা পেয়েছি সহিহ শুদ্ধ কোরআনের এক নিষ্ঠ খাদিম, যার মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ দিন দিন সহিহ শুদ্ধ করে কোরআন মাজিদ তেলাওয়াত করে, আর উনি শুয়ে শুয়ে কবর থেকে এই সবগুলো পাচ্ছেন। এবং এই আও ইলমিন ইনতাফাউ বিহির ব্যাখ্যায় যদি আমরা পড়ি, তাহলে দেখতে পারবো যে এই দারুল কিরাতকে যদি যারা এই দারুল কিরাতের জন্য শ্রম দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, নিজের মেধা শক্তিকে দিয়ে, এবং যে যেখান থেকে সাহায্য সহযোগিতা করে গেছেন এবং যারা এখনো নিয়োজিত আছেন, তারা বর্তমানে দুনিয়ার মধ্যে তো অবশ্যই সওয়াব পাবেন এবং মারা যাওয়ার পর অবশ্যই সওয়াব পাবেন। কারণ তাদের টাকা, তাদের পরিশ্রমে, তাদের মেধা শক্তি দিয়ে এই দারুল কিরাতটি পরিচালিত হচ্ছে। এবং এই ছাত্রছাত্রী, অসংখ্য অগণিত ছাত্রছাত্রী দিন দিন সহিহ শুদ্ধ করে কোরআন মাজিদ পড়ছে। এই কোরআন মাজিদ পড়ার কারণে যে সওয়াবগুলো হবে, অবশ্যই যে ব্যক্তি এই দারুল কিরাতের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কবরের মধ্যে একটি সওয়াব দিবেন, এতে কোনো সন্দেহ নাই। তৃতীয়টি হচ্ছে আওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহ, এমন আওলাদ দুনিয়ার মধ্যে রেখে যাবেন যে আওলাদ আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজাটা পড়াতে পারে। এমন আওলাদ রেখে যাবেন যে আওলাদটি আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে দাঁড়িয়ে সূরাতুল ইয়াসিন শরীফ পড়তে পারে, সূরাতুল ওয়াকিয়া পড়তে পারে, সূরাতুল মুলক পড়তে পারে। এগুলো পড়ে যখন আপনার জন্য আপনার আওলাদ চোখের পানি ফেলে যখন আল্লাহর কাছে বলবে, মাওলা আমার পিতাকে, আমার মাতাকে, আমার দাদাকে, আমার দাদিকে, আমার চাচাকে, আমার চাচিকে আপনি ক্ষমা করে দেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আওয়ালাদিন সালিহ নবীজির কথা অনুযায়ী সেই কবরবাসীকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এবং আমি আমার ছাত্রছাত্রীকে দুই একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুসনুল আদাব মিনাল ঈমান, সৎ চরিত্র হচ্ছে ঈমানের অর্ধেক। ঈমানের শাখা প্রশাখা 70টির বেশিও আছে, আবার 60টিরও বেশি শাখা প্রশাখা রয়েছে। তার মধ্যে হচ্ছে সৎ চরিত্র। আপনারা আমাদের কাছে পড়ালেখা করেছেন, আমরা উস্তাদের কাছ থেকে পড়াশোনা করে এখানে দাঁড়িয়েছি। এখানে শুধু এমনিই আমরা দাঁড়িয়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন শাইইন ফিল মিজানি আসকালা মিন হুসনিল খুলক। কিয়ামতের দিন যখন মিজানের পাল্লায় আমাদের নামায়ে আমল মাফা হবে, তখন সবচাইতে মানুষের ওই আমল বাড়ি হবে যার দুনিয়ার মধ্যে সৎ চরিত্র ছিল। এবং সৎ চরিত্র একমাত্র শিক্ষা হয় মক্তবে, একমাত্র শিক্ষা হয় দারুল কিরাতে, একমাত্র শিক্ষা হয় সুশিক্ষার প্রতিষ্ঠান যেগুলো মাদ্রাসায়। এবং বাংলাদেশের ইসলাম তিনটি ধারার মাধ্যমে চলে। একটি হচ্ছে কওমি মাদ্রাসা, দ্বিতীয়টি হচ্ছে আলিয়া মাদ্রাসা, এবং তৃতীয়টি হচ্ছে মক্তব। এখন বর্তমান জামানায় দেখা যায় মক্তবগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই মক্তবগুলো বন্ধ হওয়ার কারণে আজ আমাদের শিক্ষার্থীরা, আমাদের বাচ্চারা সুশিক্ষা শিক্ষিত হচ্ছে না, আদব বলা হচ্ছে না, মুরব্বী কি চিনছে না, উস্তাদ কি চিনছে না, মা বাপ কি চিনছে না, এই মক্তব শিক্ষা না থাকার কারণে। এবং অসংখ্য অগণিত ছাত্র আমি দেখছি যে আমার এই কাজী গ্রামের মক্তবের শিক্ষার্থী ছাড়া অন্যান্য গ্রাম, আমি নাম বলবো না, 8 বছর 9 বছর হচ্ছে শুধু কলিমাটাই পারে নাই। আমি গর্ব করে বলতে পারি আমার এই মক্তবের শিক্ষার্থীকে যদি আপনারা জিকান, মুআদরে সে
বলতে পারবে কলিমা তাইয়িব থেকে একবারে সূরাতুল এই নাস পর্যন্ত, আবার সূরাতুল আলম থেকে একটি 5 বছরের শিক্ষার্থীকে যদি জিজ্ঞাসা করেন ওগুলো মুয়াদরে বলতে পারবে। এটা মক্তবের কারণে। এই মক্তবের শিক্ষা বাদ দিয়ে কোনো সময় ইসলাম শিক্ষাকে প্রতিষ্ঠা করা যাবে না। অতএব আমি সকল গার্জিয়ানকে, অভিভাবককে আমি আপনাদের সন্তান হিসাবে বলবো, আপনাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে, আপনাদের প্রত্যেকটা এই আওলাদকে আপনারা মক্তবের শিক্ষা পাঠাবেন, এবং যত জায়গায় মক্তব নাই এই মক্তবের জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন, দারুল কিরাতের জন্য আপনারা আপ্রাণ চেষ্টা করবেন এবং চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাযায়ে খায়র দিবেন। এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের বলবো, আপনারা আদবওয়ালা হবেন। আপনাদের মধ্যে যদি আদব না থাকে আপনাদের ইলমে কাজ হবে না। আপনারা যত বড় আলিম হন না কেন, যত বড় মুফতি হন না কেন, যত বড় মুহাদ্দিস হন না কেন, আপনার মধ্যে যদি হুব্বে রাসূল না থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া শিক্ষার যদি আদব না থাকে, আপনাদের ইলমে কোনোদিন কাজ হবে না। উস্তাদের প্রতি সম্মান রাখতে হবে, মুরব্বীদেরকে তাজিম করতে হবে, রাস্তাঘাটে পেলে অবশ্যই সালাম দিতে হবে। আমি আমার মক্তবের বাচ্চাদেরকে প্রতি শনিবারে শিক্ষা দিই যে রাস্তার আদর্শ এটি। প্রথমে যখন আল মুসলিম সিত্তু খিসাল, মুসলমানদের সাথে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন প্রথমেই সালাম দিবে। এগুলো শিক্ষা দেওয়া হয়, আদব কায়দা যেগুলো শিক্ষা দেওয়া হয় একমাত্র মক্তব শিক্ষা। এবং এই মক্তব শিক্ষা দেওয়ার জন্য আমার কাদিরগাঁওয়ের সকল মুরব্বিয়ানদেরকে বলবো, সকল যুবক ভাইদেরকে বলবো, আপনারা যদি আপনাদের সহযোগিতায় এই এত বড় মসজিদ, কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছেন, এবং আপনাদের মসজিদের অনেক কাজগুলো বাকি আছে, এবং আমি আমার পার্সোনালি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাদিরগাঁওয়ের জন্য সকলকে তৌফিক দান করেন একটি মক্তব আলাদা করে দেওয়ার জন্য। আপনাদের এই কাছে আমার আরজি পেশ করলাম, এবং আমার কথাবার্তা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমি সকল কারি সাহেবদের বিন্দুদেরকে বলবো, আপনাদের এই ছাত্রছাত্রীকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা যে শ্রম দিয়েছেন তা অতুলনীয়। একজন শিক্ষক একজন মানুষ করার কারিগর নয়, শুধু একজন ভালো বন্ধুও বটে। এবং এই ছাত্রছাত্রীকে যে শ্রম দিয়ে মানুষ করান তিনি হচ্ছেন শিক্ষক। মা বাবার পরে শিক্ষকের স্থান।